তো দাঁড়া না। সোহাগ করছেন স্বামীকে? সামনে সোহাগ করবো না, কারো করবো। ভাইকে অনেক ভালোবাসেন? আমার ভাইকে আমার জীবনের তাই বেশি ভালোবাসি। গৃহস্থ পোলা পেলে তো একটা মানুষ পেলে আমি বিয়ে করতাম, সুখ দিয়ে থাকতাম তার সঙ্গে। বেদে সম্প্রদায় বাংলাদেশের মাঝে প্রায় বিলুপ্তির পথে এই সম্প্রদায়ের জনগোষ্ঠীর মানুষগুলো। এই সম্প্রদায়ের জনগোষ্ঠীর মানুষের দুঃখ দুর্দশার কষ্ট তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। আমি শামসুল হুদা সুমন। বেদে কন্যার ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। ভাই কেমন আছেন? ভালো আছেন? ভাইয়ের নাম কি? নাম ফুরকান। ফুরকান। আপা আপনার নাম? সোনালি। সোহাগ করছেন স্বামীকে? সামনে সোহাগ করবো না, কারো করবো। আপনাদের সম্প্রদায়ের মাঝে সত্যি নারীরা স্বামীকে অনেক সোহাগ করে। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন করি, এই যে এত সোহাগ করছেন, এত ভালোবাসেন, এর পরেও আপনাদের স্বামীরা ঘরে স্ত্রী রেখে আরেকটা বিয়ে কেন করে? মহিলারাই বিয়ে করে আরেকটা। আপনার স্বামী কয়টা বিয়ে করছে? একটাই করছে? বাংলার মাটিতে এরকম আদর ভালোবাসা, এই খোলা আকাশের নিচে থেকে এরকম আদর সোহাগ যে নারীর বুক থেকে আসে, সেই নারীকে ছেড়ে যে সেই পুরুষ অন্য কাউকে বিয়ে করবে, সত্যি অকল্পনীয়। এরকম হচ্ছে বেদেদের ভালোবাসা। তো দুপুর খাওয়া দাওয়া করছেন? করছেন? রাত্রে খাবার খাবেন আবার? এখন রাখবো। এখন রান্না করবেন, তারপর রাতে খাবার খাবেন। ভাইকে অনেক ভালোবাসেন? আমার ভাইকে আমার জীবনের তাই বেশি ভালোবাসি। অনেক 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 বেশি ভালোবাসেন? রান্না করবো। রান্না করবেন? কাজে বোনে আইসা। ও কাজে থেকে আসছে, রান্না করে তাকে খাওয়াবেন আবার, সেজন্য উদ্বিগ্ন হয়ে আছেন। আপনার নাম কি জানি বলছিলেন? সোনালি। সোনালি। যদি ভাই আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে আবার, তাহলে আপনার কেমন লাগবে বলেন তো? কখনো বিয়ে করবেও না, আর খারাপ লাগবেও না। যদি কখনো করে, এরকম যদি কখনো সিচুয়েশন তৈরি হয়ে যায়, হবে না তো কোনো সময় এরকম করবে। এরকম হবে না? সব সময় তাকে এরকম ভালোবাসবেন, এরকম সোহাগ করেন সব সময়? ঠিক আছে বন্ধুরা, দেখেন ভালোবাসা কাকে বলে। বেদেদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। খোলা আকাশের নিচে এরকম ভ্রাম্যমান চুলায় উনুন জ্বালাচ্ছে রান্না করার জন্য। রান্না করবেন? আজকে কি কি রান্না করবেন ভাই? আজকে কাঁঠালের আটি ভর্তা বানাবো, চেপা ভর্তা। মাছ টাছ রান্না করেন নাই আজকে? আপনার নাম কি? ভাই আমার নাম হচ্ছে শিমলা। শিমলা। জি। এই বেদে বহরে কতদিন যাবত আপনি আছেন? আছি তো, এই যে জন্মের পর থেকেই? জন্মের পর থেকে, দাদা দাদির জন্মের পর থেকে তো বেঁধে যাবো। বাবা মা আছে? বাবা আর একটা বিয়ে করে চলে গেছে, এই যে মা আছে, মার দ্বারা থাকি। মার সাথে থাকেন? জি। এভাবে হচ্ছে বেদে সম্প্রদায়ের তো মানুষজন এক একটা মানে একের অধিক বিয়ে করে, জি। একেবারে 4টা 5টা বিয়ে করে। আপনি কি চান বেদে সম্প্রদায়ে আপনার বিয়ে হোক, না বেদে সম্প্রদায় বাহিরে কোথাও বিয়ে হোক? বাইরে যদি আসে তাহলে বাইরে হলে তারও ভালো, অনেক সুন্দর হয়, ভালো মনের মানুষ হলে তো বাইরে বিয়ে করতে হবে। আপনি কি চান যে বেদে সম্প্রদায়ের বাহিরে আপনার বিয়ে হোক? হ্যাঁ চাই। বেদে তো অনেক কষ্ট হবে, বেদে যদি কাজ হয়, বিয়ে হয়, তাহলে তো সিঙ্গাপুক লাগাইতে হবে, অনেক কষ্ট হবে আমার। তো গৃহস্থ পোলা পেলে তো একটা মানুষ পেলে আমি বিয়ে করতাম, সুখ দিয়ে থাকতাম তার সঙ্গে। বাড়িতেই কাজ করতে হতো, গ্রামে পাঠাতো না, সেরকমই মানুষ পেতাম। আপনি একজন গৃহস্থের পোলা যাচ্ছেন যাতে তার সাথে বিয়ে করে বাকিটা জীবন ওর সংসারে কাটাতে পারেন। হ্যাঁ সেটাই। অনেক বন্ধুরা আছেন আমার, যে অনেকেই যে বেদে কন্যা খোঁজেন বিয়ে করার জন্য। এই যে দেখুন হচ্ছে একটি মেয়ে, খুব সুন্দর দেখতে, সুদর্শন চেহারা, সে আসলে কোনো মেকআপ করে নাই। আপনি যদি একটু এদিকে তাকাতেন, কত সুন্দর চেহারা। সে হচ্ছে এই বেদে সম্প্রদায়ে বসবাস করছে দীর্ঘদিন যাবৎ। দেখছি হবে। পড়াশোনা করছেন আপনি? না না, পড়ালেখা করিনি। পড়ালেখা করার নাই?
যদি কেউ বিবাহ করতে আগ্রহ হন তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আপনারা কি ওনাদেরকে দেখতে আসছেন, বেদে সম্প্রদায়কে? হ্যাঁ করে দেখতে আসছি। এই সম্প্রদায়ের মানুষের দুঃখ কষ্টগুলো দেখলে আসলে খারাপ লাগে। আপনাদের এরকম খারাপ লাগে? আপনার নামটা কি? আমার নাম লিপি আক্তার। লিপি আক্তার। আর আপনার নাম? মুক্তা। মুক্তা। হ্যাঁ। দুজন শরণার্থী এসেছেন ওনাদেরকে দেখতে। আসলে বেদে সম্প্রদায়ের যে কষ্টের জীবন, সেই কষ্টের দুর্দশার জীবনগুলো দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরামা ব্রিজের নিচে যে বেদে সম্প্রদায়ের বহর হচ্ছে, সেই বেদে সম্প্রদায়ের বহরে প্রচুর মানুষের সমাগম ঘটে প্রায় প্রতিদিন বিকালে। রাত দিন যে ফ্যানের বাতাস খায়, আপনি বলছেন গরম থাকে না? না, আপনারা এসিতে থাকেন, আপনাদের কিসের গরম লাগে? আপনাদের একটা গরম। কি রান্না করতেছেন বোন? ডাল রান্না করতেছে। শুধু ডাল, আর কি রান্না করবেন? আর কিছু না, গরিব মানুষের খাওয়ার কি। আপনাদের আমরা অত বড় লোক না যে খাবো মাছ গোস্ত। ভাত রান্না করে ফেলছেন? আমরা খাবো আপনাদের সাথে আজকে। খাইয়েন, আপনারা যাইয়েন না, খাইয়েই দিন। ভাই কি করে? সাপ ধরে। সাপ ধরে? ভাই কোথায় এখন? দেশে গেছে। দেশে দেশে গেছে। বাজারঘাট কি করে দিল? আপনি করছেন? না, ভাই আছে, বড় ভাই আছে। আপনি কি করেন? আমরা শিঙে টিঙে লাগাই। শিঙা লাগাইতে পারেন? শিঙে না লাগালে তাহলে খাই কে? তাই? তাহলে দেখবো আজকে আপনার শিঙা লাগানোর উদ্দেশ্যটা। তোমার খাওয়া দাওয়া হয়েছে? কি খাওয়া দাওয়া করলা? ডাল ডাল নাম শুধু ডাল রান্না করছো? আর কিছু রান্না করো নাই কেন? গরিব মানুষ আর কি। সে তো জানি গরিব মানুষ। গরিব মানুষ না হলে কি তোমরা এই দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়াও? আপনি ওদের ভালো করেন। দুপুরে তো শুধু ডাল রান্না করছো? আর কিছু রান্না করো নাই? তোমার কি হয়? ছোট বোন। ভাই কি করে? সাপ ধরে? ভাই কি দিয়ে খাচ্ছেন? ভাই কোনো চিংড়ি মাছ আর লাউ আর এই যে সাদা ভাত। তাই? না, সাদা ভাত। কে রান্না করছে? এই যে আমার আম্মা রান্না করছে। উনি কি হয় আপনার? উনি বন্ধু। বন্ধু? বন্ধু। স্বামী নাই ওনার স্বামী নাই? ঘুরতে গেছে, এখন আমার বন্ধু। বিয়ে কইরা গেছে, তিনজন বিয়ে করছে। স্বামীকে 3টা বিয়ে করছে? বিয়ে করে গেছে। মানে এটা দেও। এখন কি শ্বশুর শাশুড়ির সাথে আছেন? আর স্বামী কি সাথে থাকে না? তা আপনার স্বামী আপনাকে রেখে আরেকটা বিয়ে কেন করছে? এটা আমাদের অভ্যেস। করে নাই। সবার অভ্যেস। 3টে 4টে 5টা 6টা করে বিয়ে। দেখতে দেখতে প্রায় বিকেল গড়িয়ে আসছে। আমি আবারও আসলাম সেই আপার কি কি রান্না হচ্ছে দেখার জন্য, যেহেতু আমাদেরকে দাওয়াত দিয়েছিল খাবারের জন্যে। আপা, কদ্দূর রান্না কদ্দূর হইলো? ওরা হয়ে আসছে? এটা কি বসাইছেন চুলায়? কাঁঠালের বিচি বসাইছেন? এটা ভর্তা করবেন? শিল পাটায় বেটে শুটকি ভর্তা বানানো হচ্ছে, তাই তো? আসলে এই সময়গুলোতে শিল পাটায় বেটে শুটকি ভর্তা সত্যি খুবই মজাদার। আপা, আপনি কাজ করেন, একটু কথা বলি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে আপনার এই ভিডিওটি। দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? কিছু বলতে চান?
আপনি আপনার স্বামী নিয়ে সুখে আছেন? স্বামী নিয়ে স্বামী শ্বশুর নিয়ে অনেক সুখী আছে। অনেক সুখে আছেন। আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসে। ভর্তা, সরষে ভর্তা, কাঁঠালের বীজ ভর্তা। এই কেমন আছেন? ভালো আছেন। এটা কি আপনার মেয়ে হয়? তোমার নাম কি? নাম কি? নামটা বলো। নাম কি? হাসিবা। তোমার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। স্বামী কি করে? স্বামী কি করে? সাবার থাকে? সাপ ধরে? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আসিবা? খাওয়া দাওয়া হয়েছে? তোমার বয়স কত? 18? কাগজে পত্রে 18, বাস্তবে কত হয়েছে? বাস্তবে কত হয়েছে? 18 বছর হয়ে গেছে। আপা মশলা বাটতেছেন? কি রান্না করবেন আপা আজকে? কচু ভাপ দিবেন? আর শুধু কচু রান্না করবেন? কেন রে বোন? রান্নার টাকা হারিয়ে গেছে বাজার থেকে? কয় টাকা নিয়ে গেছিলেন? 500 টাকা। আপনার ছেলে মেয়ে কয়জন? 5 জন। সবাই কি একসাথে খাওয়া দাওয়া করেন? এখানে সবাই আছে? কি নিয়ে আসলেন? জ্বর হয়েছে বাচ্চার, ওষুধ নিয়ে আসছেন? জ্বর কবে থেকে আসছে? জ্বর হয়েছে পরে আজকে 2-3 দিন, আজকে ঢুস দিছে। ডোজ দিছে আজকে? জ্বর কমছে? মানে বাবা এখন আস্তে আস্তে কম। আপা কি রান্না করছেন? মাংস রান্না করছেন? তাহলে তো আজকে রাত্রিবেলা আয়েশ করে খাওয়া হবে। কিসের মাংস রান্না করছেন আপা? কিসের মাংস রান্না করছেন? কবুতরের নাকি? কবুতরের বাচ্চা। কয়জনে খাবেন এটা? এই মাংস কয়জন? আপনার ফ্যামিলির কয়জন? রান্না করছে কি? ওই ভাবি। কোন ভাবে? কোনটা? ওই পাশে। এইটা সামনেটা কি হয়? পরিবার। পরিবার কোনটা? এটা? এটা আর এটা? ভাগ্নি। ভাগ্নি। এই আপনি কেমন আছেন? ভালো থাকো। ভালো আছেন? এদিকে তাকান। লজ্জা পাচ্ছেন? এই আপনাদের বিয়ে হয়েছে কত বছর হয়? এই ভাই 6 মাস। 6 মাস। বিয়ে হয়েছে কোন এলাকায়? বিক্রমপুর। বিক্রমপুরে বিয়ে হয়েছে? মানে বাড়িতে বিয়ে হয়েছে না বহরে বিয়ে হয়েছে? বাড়িতে। বাড়িতে বিয়ে হয়েছে। হ্যাঁ 6 মাস যাবত সংসার করছেন? হ্যাঁ সংসার জীবন কেমন কাটতেছে? ভালোই ভাই। তো একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ বলেন। বেদে সম্প্রদায়ের মাঝে তো অনেকে একাধিক বিয়ে করে, হ্যাঁ ভাই। যেহেতু আপনি নতুন প্রথম বিয়ে করছেন। না না আমি আগেও বিয়ে করছি। আপনি আগেও বিয়ে করছেন? এখন কি ওই বউগুলো আছে? না না ছাড়িয়ে দিয়েছি। ছেড়ে দিয়েছেন? এখন কি একটা মাত্র বউ? হ্যাঁ হ্যাঁ। এখন কি আপনি এই বউকে নিয়ে থাকতে চান সারা জীবন, না আবার নতুন করে বিয়ে করতে চান? একটা বিয়ে করবো ভাই আমার আশা। কেন? কেন ভাই আমি 4টে বিয়ে করতে চাইছি ছোটবেলা ধরে। যখন আমি এতটুকু আমি 4টে বিয়ে করতে চাইছি। এখন ওকে রেখে আপনি আবার একটা বিয়ে করবেন? হ্যাঁ ভাই। আপনাকে রেখে যে আরেকটা বিয়ে কথা বলতেছে, আপনার কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয় না? আপনি একজন মেয়ে মানুষ, আপনার স্বামীর ভাগ একজনকে দিয়ে দিবেন এত সহজেই? বোন আপনি কি রান্না করছেন? হ্যাঁ, গরুর মাংস রান্না করছেন। রান্না কি শেষ পর্যায়ে না আরো দেরি হবে? একটু দেরি হবে। তাহলে কখন খাওয়াবেন বলেন তো দেখি? তো বসেন, আপনারা খাইয়েন না। তখন তো দাওয়াত দিলেন যে খাওয়াবেন, তাহলে কখন খাওয়াবেন? এই যে হইতেছে বসে। বেশি সময়
দর্শক, আপনারা দেখছিলেন বেদে সম্পদের জীবন চিত্রের এবং বেদে সম্পদের ইতিহাস। বেদে সম্পদের ইতিহাস তুলে ধরছি আমি শামসুল হুদা সুমন। প্রিয় বন্ধুরা, বেদে সম্পদের বহর থেকে বিদায় নিচ্ছি আমি শামসুল হুদা সুমন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।